हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु। নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত এই যে দিনগুলি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 8টি দিক, 8টি ঘটনা, 8টি আঙ্গিক, 8টি প্রেক্ষাপট আমি তুলে ধরার চেষ্টা করছি। আমার আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে আমি পূর্বেও কিন্তু এটা বলেছিলাম যে প্ল্যানেটরি সিচুয়েশন 4 ফেব্রুয়ারি থেকে কুম্ভ রাশির অত্যন্ত স্ট্রং। মঙ্গল এবং শুক্রের যে একত্রীকরণ 2 নম্বর ঘরকে মারাত্মকভাবে প্রভাবিত করছে, 11th হাউসকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। শনি যখন রাহুকে উচ্চস্থ করে দেয়, শনি এবং রাহুর মধ্যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হলে কি হয়? শ্রাপিত দোষ সৃষ্টি হয়। আর শনি যখন পজিটিভ থেকে রাহুকে পজিটিভ করে দেয়, তখন রাহুর দৃষ্টি বলো বা রাহুর তার যে ইমপ্লিমেন্টেশন, তার যে অ্যাপ্লিকেশন যে যে হাউসের উপর বর্তায় করে, সেগুলো কি হয়? অতি উচ্চ হয়ে যায়, উচ্চস্থ হয়ে যায়। রাহু উচ্চস্থ অবস্থায় যদি কোনো নেগেটিভ হাউসকে হিট করে, তাহলে সেই নেগেটিভিটি কিন্তু তরতর করে বৃদ্ধি হতে শুরু করে। কিন্তু এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, রাহুর যে 5 নাম্বার, 11 নাম্বার ঘর এবং 2 নাম্বার ঘরে অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে। সুতরাং আজকের আলোচনাটাকে আমি সাধারণ মানুষদেরকে বোধগম্য, সাধারণ মানুষরা যাতে বুঝতে পারে সেরকম ভাবে যদি আমি বিশ্লেষণ করি, তাহলে প্রথমে আমি ফাটকা নিয়ে যদি আলোচনা করি, তাহলে ফাটকার জায়গাটা অত্যন্ত বলশালী, ফাটকার জায়গাটা অত্যন্ত শক্তিশালী হয়ে যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই যে ফাটকার জায়গাটা বলশালী হয়ে যাচ্ছে, কার জন্য বলশালী হয়ে যাচ্ছে? পুরোটাই কিন্তু রাহুর জন্য হচ্ছে। কেন? রাহুর উপর যে অনুরাধা নক্ষত্রের প্রভাব এবং সেই অনুরাধা নক্ষত্রের প্রভাব, শনির প্রভাব মারাত্মক বলশালী হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে? ইলিগাল অ্যাক্টিভিটিস, অবৈধ কোনো কাজ, অনৈতিক কোনো কাজ কিন্তু আমি কখনো ফাটকার জন্য করছি না। আমি বারবার ধরে বলেছি, ফাটকা মানেই কেবল অর্থনৈতিক জায়গাটা নয়, ফাটকা মানেই কেবল লটারি, জুয়া, সাট্টা খেলা নয়। ফাটকার টেন্ডেন্সিটা যখন মারাত্মকভাবে বা ফাটকার যে প্ল্যানেটরি সিচুয়েশন যখন ক্রিয়েট হয়, সো কল্ড যাকে আমরা লাক ফ্যাক্টর বলি, মারাত্মক বা সংযোগের জায়গা বলি, মারাত্মকভাবে ক্র্যাক করতে শুরু করে। আমি পরীক্ষার জন্য সারা বছর ধরে পড়াশোনা করিনি, 6 থেকে 7টা প্রশ্ন কেবল মুখস্থ করে গেলাম। আমার জীবনে এরকম বহুবার হয়েছে। সেই প্রশ্নগুলোই চলে এলো। এর বাইরে কিন্তু আমি পেন নিয়ে শুধু ওই পেনটা চিবাতাম বা নখ খুঁটতাম, এছাড়া আমার কিন্তু আর কোনো ফাংশনই ছিল না।
আমি কেবল ওই কটাই পড়ে গেছিলাম, ওই কটাই চলে এলো। এবং যেখানে আমার 20 পাওয়ার কথা ছিল সেখানে অন্তত আমাদের মতন খারাপ স্টুডেন্টরা দেখা গেল 70, 75, 80 পেয়ে গেলাম। কেননা প্রত্যেকটাই কমন পড়ে যাওয়া বলে, এই কথাটা খুব কমন কথা, যে কমন, আমার না কমন চলে এসছে। এইটা আমি একটা এক্সাম্পল স্বরূপ বোঝাচ্ছি। তার মানে সংযোগের জায়গাটা, লাক ফ্যাক্টরের জায়গাটা মারাত্মকভাবে কাজ করে। এর মধ্যে কি ইলিগাল অ্যাক্টিভিটিস রয়েছে? ইলিগাল অ্যাক্টিভিটিস তো নেই। অবৈধ কোনো কাজ করছি? আমি কি টুগলি করছি? টুগলি তো করছি না। বোঝাতে পারলাম? তাহলে লিগ্যাল অ্যাক্টিভিটিস, বৈধ ক্রিয়াকর্ম, নৈতিক ক্রিয়াকর্ম, লাক ফ্যাক্টর সাথ দেওয়া এবং ফাটকার টেন্ডেন্সিটা সুদূর প্রসারী হওয়া। দুদিনের জন্য এরকম হলো তা নয়, একটা সুদূর প্রসারীর জায়গা। এবং আমার জীবনে আমার যে অবস্থান, সেখান থেকে আমার সফলতার ক্ষেত্রে ফাটকার একটা হস্তক্ষেপ থাকবে, এটা ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়। এবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, সেকেন্ড হাউসকে উচ্চস্থ রাহু যেমন হিট করছে, সেকেন্ড হাউসকে কিন্তু শুক্র উচ্চস্থভাবে হিট করছে এবং শুক্রাদিত্য যোগের যে প্রভাব সেটাও সেকেন্ড হাউসে পড়ছে। শুক্রাদিত্য যোগ যখন সৃষ্টি হয়নি, শুক্রাদিত্য যোগ নিয়ে যখন কেউ কিচ্ছু জানতো না, তখনই কিন্তু আমি প্রেডিকশন করেছিলাম, মনে আছে শিমুলতলা থেকে আমি প্রেডিকশন করেছিলাম যে শুক্রাদিত্য যোগ কিন্তু দুটো দিককে অত্যন্ত পজিটিভ করে দেবে তার প্রভাব যদি পড়ে। ফার্স্ট হচ্ছে কি, প্রথম হচ্ছে আমাদের অর্থনৈতিক জায়গাটা, দ্বিতীয়ত আমাদের সম্পর্কের জায়গাটা। তাহলে এই ক্ষেত্রে সোর্স অফ ইনকামের জায়গাটা, প্রথমত উচ্চস্থ রাহু আমার সোর্স অফ ইনকামকে বা ইনকামকে প্রচুর বাড়িয়ে দেবে, বা প্রচুর অপরচুনিটি আসবে যাতে আমি বিপুল উপার্জন করতে পারি লিগেলি। আর শুক্রাদিত্য যোগের প্রভাব যখনই পড়ছে তখন কি হচ্ছে, আমার অর্থনৈতিক দিকটা শক্তিশালী হয়ে উঠছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুক্র মানে কি? শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে অড সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা। তাহলে আমার এই এক্সাম্পলটা আমি বহু দিয়েছি, আবারও বলছি, দেখা যাচ্ছে বাবা মায়ের ট্রিটমেন্ট করতে পারছি না, বা আমার অসুখ হয়েছে আমি ট্রিটমেন্ট করতে পারছি না, দেখা যাচ্ছে যে আমার সন্তানকে ভালো কোনো স্কুলে ভর্তি করতে পারছি না, দেখা যাচ্ছে ঋণের পাহাড় আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। তাহলে এই প্রভাবটা যখনই আসবে তখনই এই অর্থ দ্বারা এই জায়গাগুলোকে পরিপুষ্ট করছি এবং এই যে পারছি না সেটাকে পারতে শুরু করব। তার ফলে কি হবে? তার ফলে আমি আমার মানে ক্যাশ ইন হ্যান্ড হয়তো থাকবে না, হাতের মধ্যে অর্থটা হয়তো থাকছে না, কিন্তু অর্থটাকে আমি মিসইউজও করছি না। আশা করি আমি বোঝাতে পারলাম। তাহলে ফাটকার জায়গাটা স্টেবল, সুদূর প্রসারী, মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সোর্স অফ ইনকামের জায়গাটা মারাত্মক বৃদ্ধি হচ্ছে, একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটা তো লক্ষ্য করা যাচ্ছেই, এবং অর্থটা নষ্ট করছি না কিন্তু সঞ্চয়ও হচ্ছে না, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 6935 কানেকশন, সূর্য যখন উচ্চস্থ হয়ে যায় তখন মান সম্মান বৃদ্ধির জায়গা, রেসপন্সিবিলিটির বৃদ্ধির জায়গা মারাত্মক ইনক্রিজ করে, বা দেখা যাচ্ছে আমার মান সম্মান বৃদ্ধি হচ্ছে। কিন্তু সূর্য এবং সূর্য শুক্রের দ্বারাই তো শুক্রাদিত্য যোগ সৃষ্টি হয়েছে, সেকেন্ড হাউস দৃষ্টিভঙ্গির জায়গা। সেকেন্ড হাউসে যখনই হিট করলো তখন একটা কথা মাথায় রাখার প্রয়োজন, যেটা সার্ভিস হোল্ডারদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, তা হচ্ছে আমার সম্মান বৃদ্ধি হবেই, ফেম বৃদ্ধি হচ্ছেই, অনেক বেশি রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে ভেরি ভেরি কনসাস এবং কনসাস আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাচ্ছে না তো? আমি ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছি না তো? আমার অ্যাডজাস্ট করার ক্ষমতাটা হারিয়ে যাচ্ছে না তো? আমার স্যাক্রিফাইস করার ক্ষমতাটা হারিয়ে যাচ্ছে না তো? এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ইগো প্রবলেম সৃষ্টি হয়ে যাচ্ছে না তো? আরো সবচেয়ে বড় প্রবলেম,
আমার এমন ইগো প্রবলেম সৃষ্টি হয়ে গেল, দেখা গেল আমি আমার বসের সাথেই আর্গুমেন্টে জড়িয়ে পড়ছি, হচ্ছে না তো? এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। বিজনেস ম্যানেদের ক্ষেত্রে এক কথায় একদম গোল্ডেন সময়, এই 10 থেকে 20 তারিখ পর্যন্ত এই সময়টাও কিন্তু অত্যন্ত ফ্রুটফুল সময়। এটাকে কাজে লাগানোর প্রয়োজন। কি নতুন বিজনেসের ক্ষেত্রে, এক্সটেন্ড করার ক্ষেত্রে, নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে, ক্যাপিটাল ইনভেস্ট করার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে এবং কাস্টমার হ্যান্ডেলের ক্ষেত্রেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে লুজ স্টক যেন না করে ফেলি, আর্গুমেন্টে যেন জড়িয়ে না পড়ি, কেননা গুপ্ত শত্রুতা কিন্তু প্রচুর বৃদ্ধি পাবে। গুপ্ত শত্রুরা ততক্ষণ কিছু করতে পারবে না যতক্ষণ না আমি নিজে কোনো সুযোগ দিচ্ছি। সুতরাং আর্গুমেন্ট, লুজ স্টক করা, এইগুলো একদম যেন না করি, শুধু নিজের কাজটাই যেন আমি করে যাই। ব্যক্তিগত জীবনের জায়গাটা কিন্তু প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। আমি আবার বলছি, শুক্রাদিত্য যোগ কিন্তু ব্যক্তিগত জীবনকে স্টেবল করে। তাহলে আমার মা, বাবা, ভাই, বোন, দাদা, দিদি বা সন্তান বা ওয়াইফ যেই থাকুক না কেন, তাদের স্যাক্রিফাইসের জায়গা, তাদের কম্প্রোমাইজের জায়গা, তাদের অ্যাডজাস্ট করার প্রবণতা অত্যধিক থাকবে। কিন্তু আমি যদি সবসময় আমার মতন করে সবকিছু ভাবি, আমি যদি সবসময় আমার মতন করে চলি, তাহলে কি হবে? আমার দিক দিয়ে অ্যাডজাস্ট করার জায়গাটাই ডিটোরিয়েট করে যাবে। ছোটখাটো ব্যাপারে যখনই আমি আর্গুমেন্ট শুরু করব, যখনই আমি লুজস্টক করতে শুরু করব, আঘাত দিয়ে কথা বলতে শুরু করব, তখন তাদের স্যাক্রিফাইসটা সেই ধরনের মূল্য পাবে না। এটা কেন আমি বলছি, কেননা এটা সার্বিক মতেই আলোচনা করছি, কিন্তু এই জায়গাগুলো যেন কখনো না আসে, এটাকে মাথায় রাখার প্রয়োজন আছে। আমি শুধু আমার মতন করে ভাবলে চলবে নাকি? আমি তো সামাজিক একজন মানুষ, আমি পারিবারিক একজন মানুষ, আরো অনেককে নিয়ে আছি। তাহলে তাদের আবেগকেও আমাকে স্বীকৃতি দিতে হবে, তাদের অনুভূতি, তাদের চিন্তাধারাকেও রেসপেক্ট করার প্রয়োজন আছে। এবং এই যে ইগো প্রবলেমের জায়গাটা সৃষ্টি হয়ে যাওয়া, বিশেষ করে কিন্তু হাজবেন্ড ওয়াইফ দুজনেই কাজ করছে, ইগো প্রবলেম সৃষ্টি হয়ে যেতে পারে। তোমারই ওয়াইফ কিন্তু দেখা যাচ্ছে আমার চাইতে আমার ভাই ভালো কাজ করছে, ইগো প্রবলেম সৃষ্টি হয়ে যেতে পারে। আমার চাইতে দাদা ভালো কাজ করছে, ইগো প্রবলেম সৃষ্টি হয়ে যেতে পারে। কেন হবে? তারা তো আমার কাছের মানুষ। রেকটিফিকেশন মাস্ট। কেমন? এই রেকটিফিকেশন মাস্ট। কিন্তু আরেকটা জিনিসও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ক্ষণে ক্ষণে মত বদলানোর জায়গা। ক্ষণে ক্ষণে আমার মন, আমার মত, আমার দৃষ্টিভঙ্গি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস পরিবর্তনশীল হয়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু শুক্রের প্রভাবও যেহেতু রয়েছে, ছুটির দিনে হয়তো দেখা যাচ্ছে আমি ভালো ইনকাম করি বা আমি সারা সপ্তাহ ধরে পরিশ্রম করি, ঘরেই দেখা গেল তাসের আড্ডা, সেখানে সিগারেট, বিড়ি, গাঁজা, মদ, বিয়ার, হ্যান চলতে আরম্ভ করলো। এইটা একদম উচিত নয়। 4th হাউস নেগেটিভ হয়ে যাবে। 4th হাউসে রাহুর এফেক্ট যদি নেগেটিভ ভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করে, নেশা বা অ্যাডিকশন বা এই নেশা দ্বারা ফুর্তি করা কিন্তু রাহু কানেকশন বা রাহু রিপ্রেজেন্ট করে। রাহু যখনই নেগেটিভ ইনফ্লুয়েন্সে চলে আসবে, তখন 4th হাউস ডিটোরিয়েট হয়ে যাবে। তখন একটা সময় কিন্তু আমার স্ত্রী, আমার মা, আমার ভাই, আমার দাদা, আমার বোন, আমার দিদি বলবে, দূর, এর জন্য স্যাক্রিফাইস করে কোনো লাভ নেই। তখন তারাই দেখা যাবে, তারা যখন আমাকে আমার ভুলটা ধরিয়ে দিতে চাইবে, তখন রবির ফলে কি হবে? আমার আঁতে লাগবে ইগো প্রবলেম, কি আমার দোষ ধরছে। তখনই কিন্তু সম্পর্কের মধ্যে ক্র্যাক, ছেদ হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কিন্তু কুম্ভ রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে অত্যন্ত ফেভারেবল সময়। ফেভারেবল সময় মানে অটোমেটিকলি সব ভালো হবে তা নয়। ফেভারেবল সময়কে কাজে লাগাবার জন্য নিজেকে প্রস্তুত করা প্রয়োজন। গ্রহের দিক দিয়ে, নাক্ষত্রিক প্রভাবের দিক দিয়ে, অনুরাধা নক্ষত্রের প্রভাব শনির দ্বারা আমি স্টুডেন্টদেরকে
অত্যন্ত, এমনি স্টুডেন্টরাও যে খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে তাও নয়, কিন্তু যেহেতু আমি এটা সার্বিক মতে আলোচনা করছি, এবং যেহেতু আজকালকার স্টুডেন্টদের প্রচুর, আমাদেরও ছিল প্রচুর বন্ধু বান্ধবী, হাতে মোবাইল রয়েছে, হ্যাঁ, এর ফলে কি হয়ে যাচ্ছে, ভুল পথে চালিত পরিচালিত, বা আমি যেইটার উপর কনসেন্ট্রেট করছি সেটা নড়ে যাওয়ার জায়গাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ মোবাইল এখন অ্যাডিকশনের জায়গায় চলে গেছে, প্রেম প্রীতি ভালোবাসা এখন অ্যাডিকশনের জায়গায় চলে গেছে, বন্ধুত্বের জায়গায় এখন অ্যাডিকশনের জায়গা চলে গেছে। 10 মিনিট পড়ার পর মোবাইলটা নিয়ে হোয়াটসঅ্যাপ খুলে দেখি তো কোনো বন্ধু কোনো হোয়াটসঅ্যাপ করলো কিনা, দেখি তো আমার গার্লফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড আমাকে কোনো কিছু হোয়াটসঅ্যাপ করলো কিনা, রাত্রিবেলায় ঘুম আসছে না, অহেতুক আমি মানে আমার প্রবণতাটাই নষ্ট করে ফেলেছি, অহেতুক আমি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে সারা রাত ধরে কথা বলে যাচ্ছি। কেননা আগের মতন নয়, কিন্তু আমরা যখন কলেজে পড়তাম বা আরো বড় ছিলাম তখনও কিন্তু মায়ের পাশে শুতাম, আর মা ঘুমিয়ে, ঘুমো ঘুমো কেন জেগে রয়েছিস, 11টা বেজে গেল। আর এখন একটু মানে ক্লাস 6-7 উঠলাম, আলাদা সেপারেট ঘর, ব্যাস নিজের মতন করে সারা রাত আমি নিজের যে আমার যে ঊর্জার জায়গাটা, ওয়েস্ট অফ এনার্জির জায়গায় নিয়ে চলে গেলাম, ওয়েস্ট অফ ইমোশনের জায়গা, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গা, এবং মোবাইলকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করলাম। ভালোবাসা তা নয়, তাকে ছোঁয়ার ইচ্ছে হবে, ছোঁয়ার চাইতে তার সান্নিধ্য যখন ভালো লাগবে তখনই কিন্তু সেটা ভালোবাসা বলে। আমার যদি না থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধহারা ধূপ তোমার কাছে সুরভি নেবে, এই নাম প্রেম। রিয়েল প্রেম যদি আমি কারোর সাথে করি তাহলে সে কি বলবে, 11টা বেজে গেছে শুয়ে পড়ো, তোমার এখন পরীক্ষা চলছে, বা সেও যদি স্টুডেন্ট থাকে কালকে আবার কথা হবে, এখন পড়াশোনা করি, হ্যাঁ রাত্রিবেলা শুয়ে পড়ছি বা পড়াশোনা করছি, এখন আর কোনো কথা নয়। কিন্তু এইটা রিয়েল প্রেম নয়। এখন প্রচার মাধ্যম দ্বারা ওপেন ওপেন রিলেশনশিপ ক্রিয়েট হওয়ার জন্য কি হয়েছে, এখন খিদে, যৌন খিদে, সেক্সুয়াল চাহিদা, তার ফলে সেটাকেই আমরা প্রেম বলে গুলিয়ে ফেলছি। এখান থেকেও কিন্তু স্টুডেন্টদের ভেরি ভেরি কনসাস এবং কনসাস থাকতে হবে। যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, ভুল বোঝাবুঝির জায়গাও আমি মারাত্মক লক্ষ্য করতে পারছি কুম্ভ রাশির ক্ষেত্রে, কিন্তু প্রেমের জায়গাটা, মানে আমি স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি না, এমনি প্রেমের জায়গাটা খুব একটা নেগেটিভ নেই। আজকালকার প্রেম কখনোই শারীরিক সংস্পর্শ ছাড়া, সেক্সুয়াল অ্যাটাচমেন্ট ছাড়া হবে না, সেটা আমিও জানি। প্রেমের জায়গাটা নেগেটিভ খুব একটা নেই, প্রেমের জায়গাটাও ভালো, কিন্তু প্রেম থেকে বিবাহ নিয়ে এখনই আলোচনা করা এই ফেব্রুয়ারি 10 থেকে 20 তারিখের মধ্যে কোনো প্রয়োজন নেই। কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখে শুনে যারা বিবাহ করবে বলে ঠিক করছো, পাত্রপাত্রী ফাইন্ড আউট করছো, দেখবে পাত্রপাত্রী পেয়ে যেতে পারো। দেখে শুনে বিবাহের ক্ষেত্রে সংযোগের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। অসুস্থতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি, খুব সাবধান হতে হবে। কিডনি রিলেটেড প্রবলেম, মূত্রাশয় রিলেটেড প্রবলেম, ফুসফুস রিলেটেড প্রবলেম, শ্বাস প্রশ্বাস রিলেটেড প্রবলেম, চোখ রিলেটেড প্রবলেম, হাত রিলেটেড প্রবলেম, শোল্ডার পেন, বা দেখা যাচ্ছে স্পাইনাল কর্ডে পেন, গাঁটে গাঁটে যন্ত্রণা, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর নার্ভ রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু পূর্ব দিক থেকে এবং উত্তর দিক থেকে এবং উত্তর পূর্ব কোণ থেকে লক্ষ্য করা যাচ্ছে। এম অক্ষর দিয়ে, এ অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা কিন্তু 5 সংখ্যা, 17 সংখ্যা, 27 সংখ্যা। শুভ রং কিন্তু হলুদ রং। শুভ দিক কিন্তু উত্তর দিক। শুভ দিক কিন্তু উত্তর দিকটাই রয়েছে, আবার অশুভ দিকের রিফ্লেকশনও কিন্তু উত্তর দিকটার মধ্যেও রয়েছে। উত্তর দিক ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। উত্তর দিক এবং উত্তর পশ্চিম কোণও কিন্তু শুভ দিক,
মানে শুভ দিক হলেই সেখান থেকে অশুভ তো আসবে না তা নয়, শুভ দিকটাও কিন্তু উত্তর দিক এবং উত্তর পশ্চিম কোণের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আর একটা কথা আমি অবশ্যই বলবো যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্কট রাশি থেকে এবং মকর রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। আজকের মতন এটুকুই। নমস্কার।